বাংলাদেশের ব্যাপারে তোমরা যাচ্ছ উত্তেজনা ছড়াতে। আসলে বাংলাদেশে যে হিন্দু ভাইরা শান্তিতে আছে, বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত। আমার বাংলাদেশে হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে, আমি কয়েকবার গেছি, তারা সেখানে যথেষ্ট ভালো আছে, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা ছড়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ, যাকে পালিয়ে আসতে হলো প্রাণ নিয়ে, পৃথিবীর কেউ দায়িত্ব নিল না, আপনি দায়িত্ব নিয়ে নিলেন। তাকে রেখে আপনার কি লাভ হচ্ছে? এতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেশারেশি বাড়ছে। আপনি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এই যে ওখানে হিন্দুত্ববাদী আন্দোলন হচ্ছে, তাকে নরেন্দ্র মোদী সমর্থন দিচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী সমর্থন দিচ্ছে। কে ইসকনের মুখপাত্র ছিল, সেই ইসকন প্রেস কনফারেন্স করে জানাচ্ছে ওর কর্মকাণ্ডের কোনো দায়িত্ব আমরা নেব না, এবং সে জেরার মুখে স্বীকার করেছে সে প্রতিদিন রাত্রে তার মহিলা সদস্যদের রাত্রে দেখে সে শোষণ করতো। আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করত, এবং তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, অবৈধ টাকা, এবং 1 কিলো সোনা পাওয়া গেছে। এটা আজকের রিপোর্ট। তো ও তো একটা পাগল, শুভেন্দু একটা পাগল, ও একটা কিছু পেলে হিন্দু হলেই হলো। আরে প্রথম কথা হচ্ছে যে ওই যে যার জন্যে করছে সে কি হিন্দু? হিন্দু ধর্ম কি বলে? ইসকনরা কি হিন্দু? তাদের স্লোগান কি জয় শ্রীরাম? এরা জয় শ্রীরাম ইউজ করছে। তাহলে প্রথম কথা বিষয়টা বুঝুক। যেভাবে শুভেন্দু আন্দোলনে নেমে গেছে, সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীও বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় হচ্ছে, ওকে গ্রেপ্তার করেছে, প্রতিক্রিয়া দিল। মানে অশিক্ষিত লোক হলে এইটা সমস্যা হয়। এরা সব জায়গায় হিন্দু মুসলমান করছে। সেই লোকটা না হিন্দু, না ভালো মানুষ, না সমাজসেবী, তার সংগঠন তাকে বহিষ্কার করেছে এবং বিবৃতি দিয়ে জানিয়ে যাচ্ছে ওর কর্মকাণ্ডের দায় আমরা নেব না। তাহলে এটা মূর্খার মতো কাজ হচ্ছে। বাংলাদেশের বিষয়, প্রথম কথা, ওটা একটা বিদেশের ব্যাপার। তাদের দেশে তারা প্রয়োজন অনুযায়ী তাদের দেশের স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারে, ইনভেস্টিগেশন হবে, প্রমাণ হবে। যেমন দাবি উঠেছিল ইসকনকে ব্যান করা হোক, কিন্তু আদালত সব কিছু শোনা জানার পর বললো না, ব্যান করা হবে না। তার মানে তারা বায়াস না। এবারে এই ভদ্রলোক বা এই ছোট লোকটি যে নারী শোষণের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে তার সংগঠন কথা বলছে, তার দায়িত্ব নিচ্ছে না, তাহলে পুরো ঘটনা না জেনে খালি হিন্দু হিন্দু করে উত্তেজনা ছড়ানো। বাংলাদেশে মানুষকে, বাংলাদেশের হিন্দুদের, এদের কিছু এজেন্ট আছে, এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক, আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে। তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে, বা এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে? আরে এই দেশের হিন্দুদের তোমরা ন্যায় বিচার দাও না। আমার মণিপুরের বোনেদের, আমার মণিপুরের শিশুদের জীবন সুরক্ষিত না, তাদের হত্যা করা হচ্ছে, তাদের মন্দির গির্জা ভাঙচুর হচ্ছে। এই এতদিনে যে দাঙ্গা হচ্ছে মণিপুরে, একদিকে হিন্দু আদিবাসী আর একদিকে খ্রিস্টান আদিবাসী, এই তো এদের সত্তা তো এরা ভারতীয়। তাহলে এই 1 বছরের উপরে হত্যালীলা চলছে, সেখানে বিজেপির, নরেন্দ্র মোদীর কোনো আগ্রহ